আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার মিনি একটি ব্লগ করার চেষ্টা করলাম। এই বৃষ্টির দিনে পিকনিকের আয়োজন করেছিলাম। আমাদের বড় ভাই নিয়ামত ইসলাম তিনি পিকনিকের আয়োজন করেছে আমাদের জন্য। আমাদেরকে আজকে পিকনিকে মেনু হিসেবে হাঁসের মাংস দেখুন আমরা নি আমরা নিজেরাই কেটেছি এবং সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ হাঁসের মাংসতে একটু গন্ধ বা হালকা গন্ধ বের হয়, তো ভালো করে ধুয়ে নিলাম। সুন্দর করে আমরা কষিয়ে নিচ্ছি। আমাদের একটি বাবুর্চি আছে, নাম হচ্ছে রুবেল। তবে আমরা তাকে পাইলট বলে ডাকি কারণ সে ড্রাইভার, সেই জন্য তাকে পাইলট বলে ডাকি। ওর রান্নার পদ্ধতিটা অন্যরকম, সে অন্য রকম ভাবে রান্না করলো। দেখতে ভালোই লাগলো। তার রান্নার মানে কি বলবো, রান্নার একটা স্বাদ আছে ওর হাতে। দেখুন মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে। তো আমাদের মূলত বৃষ্টির দিনে এই পিকনিকটা করা। তো বৃষ্টির দিনে আমাদের হাঁসের মাংস খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, তাই আমরা এই পিকনিকের আয়োজন করেছি। পিকনিক বলতে কিছুই না, আমাদের কয়েকজন স্টাফ আছি, সেই স্টাফদেরকে আমাদের মহাজন বড় ভাই সে খুব ভালোবাসে আমাদেরকে। প্রতি সপ্তাহে একটি করে পিকনিকের মতন আয়োজন করে, প্রত্যেকের জন্য একটি করে রসুন দিয়ে দিচ্ছে। কেননা হাঁসের মাংসের রসুনটা খাইতে অনেক মজা, কি বলবো। দেখুন আমাদের রান্না করা হয়ে গেছে। শসা কাটছে আমাদের বড় ভাই আসিফ। তিনি খুবই ভালো একজন মানুষ, তিনি সবকিছু দিক দিয়ে পারদর্শী। উনি সবকিছু কাটা বাছা সবই করে, খুবই ভালো একটি মানুষ। শসা, এই দেখুন রাইস কুকারে আমরা রান্না করছি সাদা ভাত। আমাদের কি বলবো, রিপন ভাই তিনি হচ্ছে ভাত রান্না করছে। এক এক জন এক এক রকমের আইটেম তৈরি করছে। আমাদের সম্রাট ভাই, আমাদের দুলা ভাই, এটি হচ্ছে আমাদের পাইলট, এটি হচ্ছে রিপন ভাই, এটি হচ্ছে আসিফ ভাই। দেখুন আমরা খাওয়ার জন্য মুখিয়ে আছি, আমাদেরকে তিনি তুলে দিচ্ছে। আমি নিজেও খাবার জন্য অপেক্ষা করছিলাম অনেকে। দেখেন রসুন, তো খুবই কি বলবো, খুব মজা হয়েছিল। বৃষ্টির দিনে হাঁসের মাংস আর সাদা ভাত খাইতে খুব খুব ভালো লাগে, আর খুব ভালো লেগেছিল। এই দেখেন আমাদের মহাজন নিয়ামত ইসলাম, তিনি খুবই ভালোবাসে আমাদেরকে। আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি, একটি অন্যরকম পরিবেশ হয়েছিল। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো।